নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার মনীষা শাস্ত্রী বলছি। বাস্তুশাস্ত্রটা কিন্তু অনেক প্রাচীন এক শাস্ত্র। আমরা যে বাড়িতে বাস করছি বা ফ্ল্যাটে বাস করছি, সেটা যদি বাস্তুসম্মতভাবে তৈরি হয়, সেখানে কিন্তু সামাজিক সম্মান, মানসিক শান্তি, আর্থিক সমস্যা কিন্তু আর থাকে না। সেখানে দাঁড়িয়ে কিন্তু পারিবারিক একটা সুখ শান্তি সেই বাস্তুতে কিন্তু চলেই আসে। সেখান থেকে বলা যেতে পারে যে আমরা যদি বাস্তুসম্মতভাবে তৈরি করা বাড়িতে বাস করি, সেখানে কিন্তু একটা নীরোগ শরীর বা স্বাচ্ছন্দ্যময় একটা পরিবেশের মধ্যে আমরা বাস করতে পারি। কিন্তু অনেক সময় দেখা যায় যে আমরা যে বাড়িতে বাস করছি, হয়তো দেখা যাচ্ছে যে সেই দেওয়ালে ড্যাম হয়ে যাচ্ছে, বা ঘরের মধ্যে বিম রয়েছে, বা অনেক সময় দেখা যায় না বন্ধ ঘড়িগুলো ঘরের মধ্যে এমনি পড়ে আছে, বা লোহায় জং ধরা লোহা অনেক সময় দেখা যায় যে ঘরে স্টোর করা রয়েছে। এগুলো থাকলে কিন্তু অটোমেটিক্যালি বাড়িতে বাস্তুদোষ তৈরি হয়ে যায়। আর বাস্তুদোষ তৈরি হয়ে গেলে কিন্তু ভীষণভাবে আপনি যে অর্থটা ইনকাম করে আনছেন, সেটা কিন্তু কোন দিক দিয়ে কিভাবে খরচা হয়ে যাচ্ছে তার কিন্তু হিসাব পাওয়া যাবে না। অনেকেই আমার কাছে এসে বলে যে আমরা ইনকাম করছি কিন্তু রাখতে পারছি না, কিছুই সঞ্চয় হচ্ছে না। তা সেক্ষেত্রে আপনারা যে বাস্তুতে বাস করছেন, সে বাড়িটা একটু দেখে নিন এই সব জায়গাগুলো ডিস্টার্ব আছে কিনা। অনেক আমাদের যে বাস্তুশাস্ত্রে 32টা এন্ট্রেন্স আছে, তার মধ্যে 9টা এন্ট্রেন্স কিন্তু আমাদের এগুলো শুভ। তা অনেক সময় দেখা যায় যে আপনি যে এন্ট্রেন্সটা করলে সেইটা হয়তো সেই 9টা এন্ট্রেন্সের বাইরে গিয়ে হলো, অটোমেটিক্যালি কিন্তু বাস্তুদোষ তৈরি হয়ে যাবে। তারপরেও যেটা দেখার বিষয়, কার নামে বাড়িটা তৈরি হচ্ছে, তার কোন দিকটা শুভ, সেই হিসাবে যদি বাস্তু করা যায়, আর যে আর্নিং মেম্বার আছে যদি তার দিক হিসাবে বাড়ির বাস্তুটা করা যায়, তাহলে কিন্তু সেখান থেকে অনেক শুভ ফল পাওয়া যায়। এমনি আমাদের রাশিচক্রের কর্মফলদাতা কিন্তু শনি। আমাদের কিন্তু দু ধরনের কর্মফল ফেস করতে হয়। বাড়িতে বাস্তু দোষটা কিন্তু অবশ্যই যার নামে বাড়ি সেই হিসাবে কিন্তু বাড়ির দিকটা আপনারা বাস্তু মেনে তৈরি করবেন। অবশ্যই এই নেগেটিভিটিগুলো থাকলে আপনারা যদি মনে করেন যে এরকম প্রবলেম হচ্ছে আপনাদের, অবশ্যই বাড়িতে আমি বলবো প্রত্যেক দিন অন্তত একটা করে তিল তেলের প্রদীপ জ্বালান, আর বাড়িটা সবসময় একটু ক্লিন রাখার চেষ্টা করবেন। আর দেখবেন যেন কোনো জায়গায় ঝুল না হয়, এই জিনিসগুলো একটু মেনটেন করে চললে কিন্তু অনেক সুফল পাওয়া যাবে। তারপর আমাদের যে কর্মফলদাতা, সে কিন্তু শনি গ্রহ। তা সুতরাং আমরা কিন্তু দু ধরনের কর্মফল ভোগ করি। একটা দৃঢ় কর্মফলটা কেমন, যেমন ধরুন কারোর জন্ম সময় রাশিচক্র বা হরোস্কোপ যাই বলুন না কেন, সেখানে দেখা যাচ্ছে দারিদ্র যোগ রয়েছে, সেখানে দেখা যাচ্ছে দুর্ভিক্ষ যোগ রয়েছে, সেখানে দেখা যাচ্ছে কেমন্দ্রম যোগ রয়েছে। তা এই সব যোগ থাকলে কিন্তু এইরকম যোগ নিয়ে কারো যদি জন্মগ্রহণ হয়, তারা কিন্তু একটা লং টাইম ধরে কষ্ট ভোগের সম্ভাবনা দেখা যায়। তার মধ্যে যখন শুভ দশা আছে আসে তাদের লাইফে, কিছু কিছু শুভ ফল পাওয়া যায়। আর একটা হচ্ছে আমাদের অদৃঢ় কর্মফল। সেখানে কিন্তু সেই সব মানুষগুলো হয়তো দেখা যাচ্ছে শশযোগ নিয়ে জন্মেছে, মালব্য যোগ নিয়ে জন্মেছে, বুধাদিত্য যোগ নিয়ে জন্মেছে, গজকেশ্বরী যোগ নিয়ে জন্মেছে, এখানে কিন্তু শুভ ফল হয়। তারা কিন্তু লং টাইম ধরে শুভ ফল পায়, কিন্তু হঠাৎ করে দেখা গেল 2 মাস, 6 মাস, 2 বছর, 1 বছর ধরে হঠাৎ করে কোনো চেঞ্জ আসছে, কিন্তু সেখানে তাদের শুভ দশাই চলছে। কারোর হয়তো চন্দ্রের দশা চলছে, কারোর হয়তো শুক্রের দশা চলছে, কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে দেখতে হবে অন্তর্দশাগুলো হয়তো নেগেটিভ চলে এসছে। কেতুর দশা অন্তর্দশা, বা মঙ্গলের দশা, বা রাহুর দশা, ওই টাইম পিরিয়ডগুলো কিন্তু একটু সমস্যা দিতেই পারে। তা সেই হিসাবে কিন্তু আমরা কোন কর্মফল ভোগ করছি, সেটা কিন্তু আপনাদের নিজস্ব ব্যক্তিগত রাশিচক্র। তা আপনারা যখন দেখবেন যে আপনাদের রাশিচক্রে কোন যোগে আপনাদের জন্ম, আপনারা যদি একটু সঠিকভাবে চলতে পারেন, মন্ত্র জপ করতে পারেন, কিছু প্রতিকারের মাধ্যমে কিন্তু নিজেদের অবশ্যই ভালো রাখতে পারেন। একটুখানি দেখে নিন আপনারা আপনাদের রাশিচক্রটা।